নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব নাও। ও এখন পাইচারি দিচ্ছি কেন? এই পাগলা হয়ে গেছি নাকি রে? কথাটা কে বললি? আরে যা হোক না হোক ডেলি তো হাজার করে পাচ্ছি, তা পাগলা হচ্ছি কেন? ও শুয়ার কাওলা, তুমি পাচ্ছ না? তুমি পাচ্ছ না? পাগলা হয়েছি কেন জানিস? ড্যাশের জ্বালায়। কিসের ড্যাশ বল? হ্যাঁ, প্রশ্ন আসলে আসতে পারে তুমি কিসের ড্যাশের জ্বালায় পাগলা হয়ে ঘুরতেছো। শুনবে, একটা জায়গা আমার নামে রেজিস্ট্রি করা, আমার নামে পাট্টা করা, আমার নামে রেকর্ড করা, কিন্তু সেই জায়গায় আমি দখল নিতে পারতেছি না। না না, প্রথম 8-10 বছর দখল পেয়েছিলাম, তারপর আর মোটে পাচ্ছি না। তা মানুষ পাগলা হবে না কেন? কি জায়গায় দখল পাইনি সেটা তোমরা পরে বুঝতে পারবে। একটা মেয়ে ছেলের সঙ্গে দীর্ঘ 15 বছর আমি লটর পটর করছি, কিন্তু সাকসেসফুল হতে পারতেছি না। যখন যাই মেয়ে ছেলের কাছে, কি গো দুজনে এবার পালাই চলো, বলে না ছেলে পুলি হয়েছে, সবে ওরা খুঁটে খাক তারপর যাব। ভালো কথা, ফিরে 5 বছর পর গেলাম, বলি কি গো ছেলেগুলো খুঁটে খাচ্ছে, চলো যাই। বলে না, ছেলেরা সব নিজের পায়ে দাঁড়াক তারপর যাব। ভালো কথা, ফিরে 5 বছর পর গেলাম, বলি কি গো ছেলেরা সব তো খুঁটে নিজের পায়ে দাঁড়িয়ে, তো চলো যাই। বলে না, নাতিপুতির মুখ দেখবো তবে চলে যাব। ও পাগলি, নাতিপুতির মুখ দেখতে দেখতে তোর মুখে ছিঁড়ি থাকবে, আর আদর করে তোর হাম্পি খেতে পারবো? তবু আশা ছাড়িনি, বলে ঠিক আছে তাই হবে। 5 বছর পরে ফিরে এসেছি, শুনেছি নাতিপুতি হয়ে গেছে, দেখি আজকের কি বলে। চোখে চোখে কথা হলো, মুখে কিছু বলো না, ভালোবাসার নামে শুধু করছো তুমি চলো না, থাকলে তুমি আশেপাশে মনে আমার আবেগ আছে, থাকলে তুমি আশেপাশে মনে আমার আবেগ আছে, প্রেমের জ্বরে মুক্তা করে দুষ্টু কোকিল ডাকে রে, মনের বাঁশি বাজে রে, দুষ্টু কোকিল ডাকে রে, মনের বাঁশি বাজে রে। কি বুঝলে? এই সেই আমার রেজিস্ট্রি করা জায়গা, এই সেই পাট্টা করা রেকর্ড করা জায়গা। এই জায়গা আমি দখল পাচ্ছি না আজ 15 বছর। দেখি আজকের দখল দেয় কি। কি গো, কি হয়েছে? তোমার কথা মতো 15 বছর অপেক্ষা করে আছি। করে আছো? ছেলেপুলে হয়ে গিয়ে খুঁটে খেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে নাতিপুতি হয়ে গেছে। তাহলে এবার চলো যাই, চলে যাই। দেখো, যত তোমার বয়স বাড়তেছে তত তোমার ভীমরতি চাপতেছে। তোমার যখন ইচ্ছা তখন, যখন ইচ্ছা তখন মানে? যখন আসছে যখন ছুতো না তুই ফিরে দিচ্ছি, যখন ইচ্ছা তখন মানে? দেখো, বেশি মাথা গরম না করে আমার কাছে চুপ করে এসে বসো। বসতে বলতে যে মানে আজকের মনে হয় দখল পেতে পারি। এত মাথা গরম হচ্ছে কিসে তোমার? রাশের জ্বালায়। শোন, তোর কথা মতো আমি 15 বছর অপেক্ষা করে আছি, চলো এবার চলে যাই, চলো। দেখো, হয়তো আমি তোমার সঙ্গে চলে যেতাম, কিন্তু আমার বড় ছেলে কি বলেছে শুনেছো? আবার ছুতো আরম্ভ করেছি। কি বলেছে? বড় ছেলে বলেছে মা মারা যাবার পর চন্দন কাঠ দিয়ে দাহ করবো। চন্দন কাঠে আমার পোড়াবে বলেছে। তুই ওই আশায় যাসনি আমার সঙ্গে? তুই কি মরে গিয়ে দেখতে আবি চন্দন কাঠে পড়তেছি, গর্তের মধ্যে ঢুকতেছি? চল চলে যাই, চল। দেখো, তাও আমি চলে যেতাম, কিন্তু আমার মেজো ছেলে কি বলেছে শুনেছো? তোর মেজো ছেলে কি বলে? বলেছে বড় দাদা যদি অত টাকা খরচ করতে পারে তাহলে আমি অঞ্চলব্যাপী লোক খাইয়ে দেবো। চুলনি চিরুনি কিনে বসা আছে। এ সারা অঞ্চলের লোক কত খবর রেখেছে, এ সেদিনের কাছে সবাই অঞ্চলের লোক খাবে, তুই ওদের কথা বিশ্বাস করে আছি? ওরে তুই কি মরে গিয়ে দেখতে আসবি অঞ্চলের লোক খাচ্ছে কি কোথাকার লোক খাচ্ছে? চল 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 চল। আমার মেয়ে কি বলেছে শুনেছো? কি বলেছে? মেয়ে বলেছে দুটো দাদা যদি অত টাকা খরচ করতে পারে তাহলে আমি প্যারিস থেকে পাথর এনে মার স্মৃতি মূর্তি করে দেবো। এখানটা পাথর নি প্যারিস থেকে আনবে? হ্যাঁ। ওদের কথা বিশ্বাস করলি? আচ্ছা তুই মরে গিয়ে সব জিনিস দেখতে পাবি কেন? তুই শুধু আরম্ভ করতি। চল 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 চল। দেখো, ছেলে মেয়ে আমি মানুষ করেছি, তুমি নয়। আমি জানি আমার ছেলে মেয়ে যে কথা দেয় সেই কথা রাখে। রাখবে না, এটা আমি 100% বলতে পারি, কারণ বর্তমানে ছেলেরা এরা কথা দিয়ে কথা রাখবে না, জীবন যৌবন সুখে দড়ি করি না। চল চলে যাই, চল। তুমি এত জোর দিয়ে কি করে বলছো যে আমার ছেলে মেয়ে যে কথা দিয়েছে সেই কথা রাখবে না? প্রমাণ নিতে চাস? অবশ্যই প্রমাণ নেব। তোর ছেলে মেয়েরা যা বলেছে কেউ কিছু করবে না, প্রমাণ নিতে চাস? অবশ্যই প্রমাণ নেব। তাহলে তোর ইয়ারটা আমার মাউথের কাছে আন। না, এই কাজ আমার দ্বারা কিছুতেই সম্ভব নয়। তাহলে তুই প্রমাণ নিবি কিভাবে? যা বলে তাই করবে। দেখো, প্রমাণ তুমি কিভাবে দেবে সেটা তোমার জানার কথা, আমার জানার কথা নয়। তোর ছেলে মেয়েদের অগাধ বিশ্বাস, তো তোর বিশ্বাসে ভঙ্গ করে। দেখো, তুমি আমার গায়ে হাত দেবে না বলে প্রমাণ দিচ্ছি। তোর না, তুমি আমার গায়ে হাত দেবে না বলে দিচ্ছি। তাহলে তোর কি পায়ে হাত দেবো? তোর প্রমাণ নেব।
হ্যালো, হ্যাঁ আমি উকিল শিবরাম মন্ডল বলছি। হ্যাঁ বলুন বলুন। আরে তোমার ও মেয়ের কেস তো, আরে ওকে আমি দুদিনে ধামা চাপা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ আমার অ্যাকাউন্টে 5 লাখ মেরে দাও, 5 লাখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার দে আমার প্রতি 2 লাখ টাকা মেরে দে। এ ভাই আমার টাকা তোর দিতে যাবো কেন? টাকা দিবি না, ফাইল পুরো হাবিস করে দেবো। না না ভাই দেবো। দাগে আয় আস্তে। হ্যালো, কে পাড়াবি তুই গণেশদা বলছো? তুই মারবি। হ্যাঁ গণেশদা বলো বলো। ও রোডের ব্যাপারে তো বলেছিল, হ্যাঁ বলো। করবি। কি 8 ফুট থেকে 4 ফুট করবেন? তা করবেন। কি 6 ইঞ্চি থেকে 3 ইঞ্চি করবেন? তা করবেন। না 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 গণেশদা 2.5 লাখ টাকাটা খুবই কম হয়ে যাচ্ছে। 3 লাখ টাকা অ্যাকাউন্টে মেরে দাও, কাজ শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ। 3 লাখ? এ কি এ পাগলা দিয়ে কি তার ছায়া? এ পাগলা ও কোথায় বাবু, ছিল? ও বাবু। ও বাবু, ভুল না করলে আমি সঠিক জায়গা প্রবেশ করিয়াছি। আচ্ছা এইটা কি উকিল শিবুরামের বাড়ি? হ্যাঁ মাই নেম ইজ শিবরাম মন্ডল। ও তুমি উকিল শিবুরাম? ইয়েস। বেশ কদলা কাটা মতন হয়েছে রে। হ্যাঁ ভালো মন্দ খাই যাইবার না। হয়ে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেছে বাপ। কি দুর্ঘটনা বাবু? তোমার মা ওই জামতলা হাটে গেছিল, আচ্ছা। একটা টোটো এসে ফুটো করে মেরে দিল। মা, মা কোথায়? ও মা, দেখি মা, তুই এরা তো কি পুরো নাড়ু বলে। এসে আছিস। ও মা ওর না। মা গো তুই তো কালকে আমার সঙ্গে বাজারে গিয়ে ভেন্ডি তুললি, কেন তুই বাজারে গেলি মা? এই বয়সে মান নে ভেন্ডি তোলা চোরা নাই, কথা দে কোথায় রাখবে। এই এদিকে আয়। ও মা, এই মোড়ার গাছ থেকে জল- তুই কেন গেলি বাজারে মা? কাতে মাসে কুকুরের ঝানে গা উঠেছে। মা তুই কি আর চলে গেলি? আই দাই এ জল মুখ কি ভাই বললো তো টোটোয় নেছে। বলে শোন কান্নাকাটি দরকার নেই, মা অ্যাক্সিডেন্টে মারা গেছে মানে শান্তি পেয়েছে। কারণ বাম্মা যদি বিজনেস সহ্য হয়ে মরে, কত দুর্ভোগ সে আমার কাকার বেলায় দেখেছি। কাকার গায়ে পোকা হয়ে গেছিল, শালা ছাটা মেরে 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 ফেলে দিয়েছে। যাইবার হয়ে গিয়ে মা অ্যাক্সিডেন্টে শান্তি পেয়েছে। এবার যে যার কর্ম সে যার করো। আচ্ছা উকিল শিবরাম, তুমি কি বলেছিলে যে মা তুমি মরে গেলে আমি তোমার চন্দন কাঠে পড়াবো? হ্যাঁ বলেছিলাম তো। তাহলে চন্দন কাঠের ব্যবস্থা করো। বাবু আমি বলছিলাম কি চন্দন কাঠ হলে পূর্বে খেজুর কাঠে পুড়বে না? একে না অ্যাঁ? বলছিলাম কি চন্দন কাঠ হলে পূর্বে খেজুর কাঠে পুড়বে না? তুই কোথা দিয়ে কোথা রাখবি না না? বাবু এখন টাকা নেই। তোর মার আত্মা শান্তি পাবে না কোথা? সেটা আমি কি করবো বলো বাবু? এই! এ ওর ধরে পুঁতে রাখ, চারা হোক। কিরে, তোর মাদারের মার ভাতার কি বললো? তোর বড় মার ভাতার ভাতার কি বললো? বলো চন্দন কাঠে পড়াবো নি, খাজুর গাইতে পড়াবো। তুই কাদের জন্য জীবন জীবন শিখে তৈরি করছিস? এবার তোর ছোট ছেলে কি বলে শোন। ও মা গো তুই কি হবে চলে গেছিস মা? এই শোন 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 ও শোন। আমার মা কি হবে? ওই তো ইয়ে জন্মটা জায়গা পায়নি রে, নিজের গায়ে মোজ না। বলি শোন, তোর তো বড় ভাই কথা দিয়ে কথা রাখলো না, তুই অন্তত কথা রাখ তোর মার আত্মা জ্ঞান শান্তির আছে জন্য। ওর। যে তুই কি বলেছিলি যে মা তুমি মরে গেলে আমি অঞ্চলের লোক সব ভালো মন্দ করে খাওয়াবো। হ্যাঁ বলেছি বাবু। তারা অঞ্চলের লোক খাচ্ছে, আমার বাদ দেবেন, আমি তোমার মার জামতলা দিয়ে নিয়েছি। ও বলছি ও মা মারা গেছে বলে বাবু। হ্যাঁ। মারি আমার মনে বাবা মানে বিশাল আশা আছে। হ্যাঁ। মা মারা গেছে, আমি 4টে গামুড়ে গাছ সেরে দেবো। সে খুব ভালো হ্যাঁ 4টে গামুড়ে গাছ সেরে দেবো। তোর ছোট মার ভাতার কি বললো? এ বলে অঞ্চলের লোক খাওয়াবনি, 4টে গামাই দিয়ে সারবো। কি কাদের জন্য জীবন যেমন সুখী তৈরি করতেছি। এ বললো কথা দিয়ে কথা রাখবে না। এবার তোর মেয়ে কি বলে শোন। মাউতে ফিঙ্গার ঢুকে দেবো। পুরো আন্টি মারলে। এই বলে শোন, ভাইরা তো কথা দিয়ে কথা রাখলো না, তোর মার আত্মা শান্তির জন্য যোগ একজন কথা রাখ। তুই কি বলেছিলি যে মা তুই মরে গেলে প্যারিস থেকে পাথর নিয়ে এসে আমি স্মৃতিমূর্তি করে দেবো? অবশ্যই বাবু, আমি দুটো দাদার মতো ছোট লোক নাকি? যাইবার হোক গে, তাহলে প্যারিসে যাওয়ার টাইম পাবে না, যে কোনো বিল্ডার থেকে পাথর নিয়ে এসে স্মৃতিমূর্তি আরম্ভ করে দাও। আচ্ছা বাবু, আমার যে মা যে মারা গেছে, মার যা জায়গা জমি আছে দুটো দাদাই তো ভাগ নেবে। তাহলে আমি কেন শুধু শুধু প্যারিস থেকে টালিয়ে এনে মা স্মৃতিমূর্তি করে দেবো? তাহলে স্মৃতিমূর্তি হবে না? না বাবু, কথা দিয়েছি যখন স্মৃতিমূর্তি হবে। তা বলছিলাম 4 ইট দিয়ে মাটি তুলসী মঞ্চ করে চাল ঢালবো। তুলসী মৎস্য বা স্মৃতিমূর্তি এক? কি রে তোর মাদারের সতীন কি বলতেছে? এই এই এরা মা মরেনি ওই যা। এ কি মা? তুমি মরনি? ও আমি বললে তোদের খুব সুবিধা হতো তাই না? এ ভাই এই যত নষ্টের মূল্য হচ্ছে এই বুড়ো ঘর থেকে বাইরে বার করতে। খোকা তোর বাপের বয়সীটা লোক তুই বুড়ো বুড়ো বলছিস, তোর একটু ভেবে বাঁচছে না? আরে বাপের বয়সী, বাবা তো নয়। ওরে ছেড়ে দে, এটা ঘোর কলি। বর্তমান যুগের ছেলে মেয়েরা পিতাজি মাতাজি গুরুজি শিক্ষকজি সব তুলি দিয়েছে, কিন্তু মোবাইলে 4G 5G 8G এই নিয়ে সব ছেলে মেয়ে মেতে আছে। মানে
পিতাজি মাতাজি উঠে গেছে আজ 45Gতে মেতেছে সমাজ। এ বর্দে, হ্যাঁ। এই বুড়োর ঘাট ধরে বার করে দে। পিতাজি মাতাজি উঠে গেছে আজ 45Gতে মেতেছে সমাজ। বলো না লজ্জা আর দিও না, বলো না লজ্জা আর দিও না, পেটে ধরেছিলাম আমি কতগুলি সাপ। দেড় বাবু তোর পিতাজি, মা আমরা সাপ। হ্যাঁ তোরা সাপ। এ ভাই তুই তাহলে কি সাপ বলে দে। তোরা বিষাক্ত কালকে উঠোটাও। দাদা তাহলে আমাদের বাবা কি নাক লাগছিল? আজে বাজে কথাতেই নেই কাজ। কুকুরের বাচ্চাদের কোনো নেই লাজ। মুখ সামলে কথা বল, আমরা কুত্তা। তোরা মানুষের বাচ্চার মধ্যে পড়িস, কথা দে কথা রাখি না, তোরা তো কুত্তার বাচ্চা। মুখ সামনে বলবি তুই কথা। ওর সাথে জীবন আমার বাঁধা। দাদা মাজা করছে, মাইরা কোনো মেয়েরা তুই বিয়ে করবে না। দেখো কা তোদের মুখে যা আসে বল, কিন্তু ওনার সঙ্গে জীবনটা যে আমার বাঁধা। আজে বাজে কথাতেই নেই কাজ। কুকুরের বাচ্চাদের নেই লাজ। মুখ সামনে বলবি তুই কথা। ওর সাথে জীবন আমার বাঁধা। বুঝেছি সব কিছু বুঝেছি সব কিছু বুঝেছি, তাকে দিয়ে টাকা দেওয়া যাবে না। পিতাজি দেড় বাবু তোর পিতাজি। দেখ দাদা তোরা পুরুষ না পুরুষ, তোদের সামনে একটা বাইরে লোক এসে আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদেরকে অপমান করছে, আর সেইগুলো দাঁড়িয়ে হজবু দিচ্ছে। তুই ঠিক কথা বলেছি বোন, যত নষ্টের মূল হচ্ছে এই বুড়ো রাজের জুতো মেরে ঘর থেকে তারা। তুই জানিস তুই কার গায়ে হাত দিচ্ছিস? কার? যার রক্তে এই পৃথিবীর আলো দেখা পেয়ে। তার মানে তোর মার ভাতার। মা বলো মা বলো, উনি যদি আমাদের বাবা হবে তোমার পরনে কেন শাখা থাকবে না? কেন সিঁদুর পরনে সিঁদুর তোমার হাতে নেই কেন শাখা? বলো মা বলো। আজ থেকে 25 বছর আগে আমাদের সংসারে প্রচুর অভাব দেখা দেয়। তুই তখন আমার গর্বে, তোর দাদার তখন অনেক ছোট ছোট। সেই অভাবের কারণে তোর বাবা বিদেশে কাজে যাচ্ছিল, আর দুর্ভাগ্যবশত সেই দিনই সেই ট্রেনটি দুর্ঘটনা হয় এবং বেশ কিছু যাত্রী মারা যায়। সরকার থেকে ঘোষণা করেছিল যে সব যাত্রীরা মারা গেছে সেই সব যাত্রীর পরিবার পিছু 2 লক্ষ করে টাকা পাবে। আমি 2 লক্ষ টাকা পেয়েছিলাম। তারপর বেশ কিছুদিন পরে জানতে পারি তোর বাবা জীবিত। আমি তোর বাবাকে বারবার বলেছিলাম, ওগো তুমি সমাজের সামনে ফিরে এসো, কিন্তু আমি আর ফিরিনি। ওই পিডাব্লিউ রাস্তার বাড়ে একটা কুড়ে ঘর বেঁধে পাগলার বেশে জীবন যাপন করছি বাবা। কারণ আমি সেই মুহূর্তে ফিরে আসলে 2 লক্ষ টাকা তোর মা পেত না। তুই উকিল হতে পারতি না, তুই পুলিশ হতে পারতি না। ওরে আমার কথা বাদ দে, এতটুকু বেলায় রেখে আমি বিদেশের কাজে বার হয়েছিলাম। এতটুকু থেকে এত বড় মানুষ করলো যে মা, সেই মার প্রতি এত অনাদর। বলতে পারিস একটা নারীর কাছে বড় অহংকার কি? হাতের শাঁখা শীতের সিঁদুর, তার থেকে তোর মাছ বঞ্চিত শুধু তোদের মানুষ করার জন্য। সতমা হয়ে আজ বিধবার বেশে ঘুরছে শুধু তোদের মানুষ করার জন্য। বাবা। ওগো আগামী দিনের পিতা মাতা, তোমাদের কাছে করে জোরে মিনতি করি গো, তোমরা কেউ সন্তানের আশা করো না। এরা সন্তান নয়, এক একটা শয়তান, বাবা। এক একটা বিষধর। না বাবা না, এই কাল সাপের দংশনে তোমাদের সর্বশরীর নীল হয়ে যাবে গো, সর্বশরীর নীল হয়ে যাবে। আর থাকা চলে বাবা না, তুই আমাদের চলো। ছেড়ে যাবো না বাবা। চলো বাবা। চলে যাই, চলো। বাবা তুমি আমাদের ছেড়ে চলে যেও না বাবা, তুমি থেকে গেলে আমরা নিঃস্ব হয়ে যাবো বাবা। বটে এই বাবা চলে যাচ্ছিল বড়দা, বাবা যাচ্ছে না বড়দা, তুই বাবাকে আটকা না। বাবা চলে যাচ্ছিল বোন, তুই আটকা না বোন, তুই আটকা না বাবা, তুমি যেও না বাবা। বাবা বুকে ধরে যত ফুল ফোটালা, কাঁটা ছাড়া সে ফুলের কি পেলা, ভাগ্যের পরিহাসেরই না জানি নিয়তির কাছে বারে বার হেরে যায় মানুষ এমন। মাগো আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। চিয়াদোর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জানি সে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ। মাগো আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন।
ওই দেখ মুখে ভাষা দেখ, এই ছুচির পেটের ছুচি, এই ভাতার শাড়ি, ভগবান, এই ভাতারি, তুই আবার ধরে ধরে মারবি কেন রে? এই তোর কেন মারতে জানলি? তোর কেন মারতে জানলি? দিদি গো, তাহলে ওর গুণের কথা বলি, তোরা শুনে যা। ও তো আমার শহর, ওর আমি রাত থেকে সকাল পর্যন্ত তোমাকের মধ্যে বুঝিয়ে বলি, দেখো বাবা, আমরা ছাড়া তো তোমার তিন কুলার কেউ নেই, তা যে কোনো টাকা পয়সা আছে তুলে তুমি আমাদের আমি কইলে দাও। দাদি, আমরা এই ছোট লোক জানো না, টাকা দে অন, মুখ পোড়া করে মরে না, একাল হয়েছে না, দূর হয়ে যা। এই কানে মতো ও মা বিলাট ছেড়ে দেবো, আমার ইয়ার থেকে বিলাট বার করলি। এই সুজি, তোর হাত ভালো থাকবে, তোর হাতে পোকা হবে, তোর সৌর মানে বাবার মতো তার ইয়ার থেকে বিলাট বার করলি। আমার হাতে যাই দেখো, তুই টাকা দিবি কিনা বল। কিসের টাকা রে? এই মুখ পোড়া, ব্যাংকের টাকা। আরে ওই কথা বলে দেখ, ব্যাংকের টাকা দেবো না। এই তুই টাকা দিবি রে? না। এই তুই টাকা দিবি তো? না। এই আচ্ছা রাতে ঢোক। কোথায় দিবি? কতটা ঘুরে দেখ, কাজ নিবে তুই তুই যা। আমার ছাগল ঘরে ঢোকাচ্ছে, ও তো ছাগল কাটতো, আমার পাটা থাকতো যে ইনকাম করে দিত। এই তা চার পে মরে গেছে, এবার দু পে ঢুকবে। ওরে শুনতে পাচ্ছি, তোরা কি রে কিছু বুঝতে পারছিস না, আমি ঢুকবো না, যা। এই বেশি কথা বল, আমি ঘরে ঢুকবো। যারা দেরি দিচ্ছে ভাতার ছাড়ি, ভাই ভাতারি, কেন ভাই ভাতারি বললো বুঝতে পেরেছ? প্রথম আমার ছেলের ধরম ভাই পাঠালো, ফোঁটা দিল, রাখি বাঁধলো, আর পরে দেখি না ভাতার বিন এনে বাড়ি ফিরলো। ওর ভাই ভাতারি বলবুনি, আর তোমাদের কি বলি, তোরা পুরুষ না পুরুষলে? হ্যাঁ, একটা পুরুষ নির্যাতন হচ্ছে, চারধারে পুলিশরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, প্রতিবাদ করার তোদের ক্ষমতা নেই, সব প্রতিবন্ধী হয়ে গেছি। আর ওই ভগবানের বলি, তোমার চোখে কি ছানি পড়েছে? কত গুট গুট লোকে তুলে নিচ্ছ, আর এই ব্যাটম্যানের দেখা পাচ্ছ না? এতই অরুচি হয়ে গেছি তোর কাছে যে একটা খ্যাঁচ মারা যাচ্ছে না, একটা খ্যাঁচ মেরে তুলে নে ঠাকুর। হ্যাঁ, আর আমার এই বুড়ির বলি, ও খজরি বুড়ি, তাড়াতাড়ি মরে তোর শান্তি পেয়েছি। আর তোর বেটা বল আমাকে কি করছে, তোর চোখে দেখা পাইনি? হ্যাঁ, তোর কতবার বলেছিল বা বুড়ি, ওর 8-10টা ছেলে হোক, কারণ প্রয়োজন আছে, ভোটারের প্রয়োজন আছে। আমার খজরি বলে না, একটা ছেলের বেশি নেবো না, একটা ছেলে হলো, কখনো হসপিটালে গিয়ে তার কেটে বসে থাকলো, আর ভোটার বাড়াতে পারলো নি। হ্যাঁ, বলে একটা ছেলে আমি মনের মতো করে মানুষ করব। কি মানুষ করলি? একটা ছেলে মানুষ করে থাকতে হচ্ছে আমার ছাগল ঘরে। তুলে নে ঠাকুর, তুলে নে রে। যোজনায় আমার কথা দিয়েছে, এই মহামান্য গাড়ল মহাশয় এলেন, মাগের ভেড়া, শুয়ার কা আওলাদ, জানার আওলাদ, লঞ্চ খোড়ে বড় হুটবুটি ভ্যান গাড়ি, সারা মাছ যা বলতেছে তাই শুনতেছে গো। বের আগে ভালো ছিল, বলো পঙ্কজের ছেলেটা খুব গুড বয়স, সারা কানের ডাক্তার ঢুকে গেল, সারা পরিবর্তন হয়ে গেল। বুড়ো সেল না দেখি ছেলেকে বাবা মা দেখছে না, আর ও বড্ড দেখতেছে। তুই একদম চুপ, কি করবে রে? কি করবে রে? শুয়াকার মাগের ভেড়া, চুপ কর। কি করবি রে? ওই হ্যান্ডস আমি খেয়ে নেবো, আমার রক্ত হ্যান্ডস তৈরি হয়েছে, ও আমি খেয়ে নেবো। যে হ্যান্ডসে মাগের শাসন করতে পারে না, বাবার ধরে ধরে মারে, সে হ্যান্ডস কোনো প্রয়োজন আছে? নো প্রয়োজন। জগন্নাথ হয়ে থাকাবো। মাইটা আমার শাশুড়ি, আমার বাড়ির মাইটা আড্রেস উঠে আছে। কাঁদলে কাঁদাবে না, কাঁদালে কাঁদবে না, চুপ করে থাকবে। কি আবার জানবে? কি করবে করবি রে? ওই কি করবি কি? ওই স্বাধীনটা নাগের কাছে পাবো না দেখি। দানা আউট করে দেবো, তো আমার রক্তের দানা, আমি রাখবো না, শালা গুলি করে মেরে দেবো। কত চুল আছে মাগের কাছে দেখাও না, তাকে তোমার খেয়ে দেয়। শালা এগুলা ঢিবচ্ছে তো তোমার লজ্জা করে না? সে চুল নি, মাগের কাছে টাও টাও করে চুল নি, বাবার কাছে টাও টাও। হ্যাঁ, ওই তো গুরুজন তো পশু ইষ্টি মাস ওই জানারা কি বলে, তারা সেই দুই সমুদ্রি বাবা আমার ভাত দেবেন বলে বাড়িতে খাট ধরে বার করতেছে। ও যত্নে রেখেছে বাবা, বাবা যত্নে রেখেছে। শুনছে বাবা আমার ভাত দেয় না ওদের, আমার জুতো ইচ্ছা করে। গুড,
গুড মাগের ভেড়া গুড। ওই মাগের মাদারের বেটা, ওই মাগের মাদারের বেটা, বলো জুতো খোল। কি হবে? তো জুতো কেন? এক্ষুনি বললি জনগণের কাছে যারা বাম্মার ভাত দেয় না তাদের জুতো দিচ্ছে হয়। তুই বাম্মার ভাত দিছি, তোর জুতো জুতো খোল। বাবা তুমি ভাত খাওয়া কাজ করেছো কি? এই তোর কোন মাদারের ভাতার করেছে রে? এ আমার যে জন্ম দেওয়া সে করেছে। তাহলে আমি তোমার জন্ম দিইনি, সেটা আমি বলতে আমার পারবো রক্ত না। তুমি জন্মগ্রহণ করনি? হ্যাঁ? ও বুঝতে পেরেছি, এই নূর আলী তোর জন্ম দিয়েছিল। হ্যাঁ, শালা আমাদের বাড়ি চা খেতে আসতো, ওই আমার রক্তদান শিবিরে রক্তদান করে চলে গেছে। নইলে শালা আমার সঙ্গে এরকম ব্যবহার করতে নেই। নূর আলীর হাতে জন্ম। এই মুখ করে আচ্ছা তোর পিন্ডিয়া নিচে গেলা এই সমুদ্রী বল, ওইটা মুখের ভাষা দা। ও তোর ভালো মানুষ, এই তুই মরবি। আরে তোরা বাবা মার ভাত দিয়ে খাবি নি? বাল ফাটাবো। ও বাবার হাতে বাচ্চি নিশ্চয় তো চোখের জ্যোতি চলে যায়নি। কিছু করে খাবার নিয়েছে দেখ রে মায়ের হাতে। হ্যাঁ, আর একটা ছেলে নেবে, হ্যাঁ শালা বাটি ঘটি থালা পায়নি, মালসা করে খাবার নিয়ে এসে, মানে গুঁড়ো দিতে নিয়েছে হাঁসের। তুই চুপ করবি কি? এই চুপ করে কেন? কি কারণে চুপ করে? কি করে চুপ করবি রে? মাগের ভেড়া, তোর মাগে চুপ করান দেখি। এ মারবে নাকি রে? হ্যাঁ, তোমার দোবো না একদম। এই সমুদ্রী বল, এগুলো তাই আমার বলিস কিছু হয়নি। যদি বাবা টাকা দিয়ে খাওয়া দিবি, আর যদি বাবার টাকা দিয়ে হাতে খাওয়ার কিনে কুকুরে গালা দিবি। এই তুই এখানে দাঁড়া, আমি ম্যানেজ করতি। ও চলে যা। বাবা 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 বলতে লজ্জা করে না? বাবা বলতে মেরে ফেলেছে বাবা, ওই নে মাথা গরম করে। এগুলা বলে মারতেছে, দুগা মেরেছে। তোমার গুনে মার খাচ্ছ না বাবা, খেয়ে নাও না। কি করে কি আমার গুণা কি খারাপ রে? গুনে মেরেছে, গুনে মেরেছে। আর মারিয়ে বংশের সন্তান আর কি হবে? বাবা নাও, খেয়ে নাও না বাবা, খাও। ও ভগবান, আমার মুড়ি আমি বলে আজকে তার ভাত নিয়েছে, আর টানা ছদিন নিয়ে বলা বলা মুড়ি খাচ্ছে। ও বাবা চানাচু দিয়ে এনেছি দেখো। দয়া করে চানা তুই দিছি কেন? কি খাবো? ও দিয়ে একটা বিষ মিশ দিতে পারলি না? থাক, মরে যাবে। হ্যাঁ, মারিনি শুধু ব্যাংকের টাকার আশায়, বুঝতে পারছিস? খেয়ে নাও বাবা, খাও না ঘরে খাও। আজকের মাংস রান্না হলো, গন্ধ পেলুম বলে আজকে মাংস খাবো। ও বাবা মাংস তো মা খাবে, মা শরীরটা কদিন খুব খারাপ। তেমন বাচ্চা, শাউরির বেলা চিকেন মটন আর বাবার বেলা শুকনো মুড়ি, এত পরিবর্তন হয়ে গেলি বা? হ্যাঁ, ওই তো মুড়ি খা ভুড়ি। আর একটা ছেলে নেবে, যাইবার হয়ে গেলে। জানি না যে শুধু হায়দা। তোমার কথা এবার ওরা দেখা পাচ্ছি মনে পড়ে। টিপছে হ্যাঁ? টিপছে। ওই কেন হারা? ও কাজ তো নাইটের কাজ। শাখা সেদিন নিয়ে টানা টানি মুখ। নাইটের কাজ তুই ডে ধরে করতেছি, এই এত পরিবর্তন হয়ে গেলি। তা ওই এমনি পারে না, যখন এক ট্যাপে টিপু। না পারলে কঙ্কাল হয়েছে, বুঝতে পারছিস? ও বাবা বাবা, রক্ত শোষা মেশিন। এই মুখ পড়া থাম, ম্যানেজটা করি। ও বাবা, বাবা গো, ও বাবা। মুড়ি করতেছে, গোড়াগাদি মুড়ি না, মুড়ি মুড়ি করতেছে। ও বাবা বাবা, তুই মারো ধরো যাই করো, আমি তো তোমার মেয়ের মতো বলো বাবা। কথা বলতে লজ্জা করে না? বাবা গো, ও বাবা, কি আছে কি বলা? ও একটু আঙুলটা দাও না বাবা। আঙুল কোথায় দেবে? কোথায়? টাকা তোলা মেশিনে। नहीं दूंगा, না খেয়ে মরে যাবো, কিন্তু ব্যাংকের টাকা হাত নেই দেবো। ও বাবা চানাচুর মুড়ি ফেলে দেবো। তোর মার খাওয়া, মার খাওয়ার জন্য নিয়েছি, আমার না খাইয়ে খাচ্ছি, খাওয়া। কাছো হোক, কাছো। এই বলিস শোন, এই বল। আমাদের চার জনের চাল ধুলো ডিমগুলো চলে খেলা চলে যাই। যাইছি দি, এর কথা শুনলে মাঝে মাঝে অঙ্গ আমার কিটকিট 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 করে। বাহ। এই মুখড়া, দুই লোকে চলে যাবো কেরালায় ডিম ঘুরাতে, ওই অছেরাদের কে গেলাবে দুবেলা? এই তোর মা দেখবে? এই আমার মাটি তো তোর বারো মেসে। বলিস তাই? মুঠো করে মুড়ি দিচ্ছে খালি, কি কিছু কিছু করে। এই কাজ করবে কেন? এই যে, তুই করবে কেন? ও আমিও দোলো খাবো তো। হ্যাঁ, দেবো কি? ওই কথা বলিনি। দেবো কি? যেখান থেকে বিয়ে করেছি কোনদিন আমি আগে মারতে দেখলুনি। যেখানে আজকে যেমন খাচ্ছিস তুই আর আমি দুজনে। হ্যাঁ। এই তুই যদি মারতে পারিস জন্ম, তাহলে আমার রক্ত তোর জন্ম, নালে নুরালি তো দেখ। দি চাই। নুরালি দেখবো কার রক্ত জন্ম। পুরো পুরো নুরালি রক্ত জন্ম। শালা বাঘের মতো গর্জন করে বিড়াল হয়ে গেলে করে না। যাচ্ছে আর তোর মা বলে যাবি, যদি বাবা টাকা দেয় তোর মা খাবার দেবে, আর যদি বাবা টাকা হাতে খাবার কিনে কুকুরে গালা দেয়। গুলাইনি পল্টু দাইতে যা। এই দাগে, আমরা চলে যাচ্ছি কেরালায় ডিম ঘুরাতে। আর যার কাছে তো রেখে যাচ্ছি রে, সকাল আর সন্ধ্যাবেলা ধরে বাজাবে। বাজা তুমি কম বাজাচ্ছে। আমি মেরেছি না না, তুলে রেখেছে ওই আমার। গ্রামের লোক বলু। সে দেখেছে গ্রামের লোক শুধু সাদা চার ধারে লাইন করে রেখেছে, কেজিনকে প্রতিবাদ করতে পারতেছে না। সব সব ছেলের সঙ্গে লাইন করে রেখেছে। এই তা বক বক করতে গিলবি নি? তাকে দিচ্ছে, কাকে খাচ্ছে কে? মুখ পড়াও, টাকা তুলে দাও, দেওয়ার নাম নিয়ে শুধু গিলবে। আমার উপায় নেই, দাও, দাও, দাও। आइए आइए, ये
দিলে গালে দিলে না। কি গো আর একটা ছেলে নেবে? হ্যাঁ মুড়ি মুড়ি আমার ধরে দেখালুনি, বাসন ধরে দেখালুনি, শরীরে দেখাল, মানে মুরগির মতো আমাকে খুঁটে খেতে হবে। আর একটা ছেলে নেবে? একটা ছেলে যার এইরকম ড্যাশ ফাটবে তার। তবে সব ক্ষেত্রে নয়, অনেক ক্ষেত্রে। কি করবো, পেটের জ্বালা বড় জ্বালা, খুঁটে খাই। তোর ফাদারে আরে শালা বড় বুড়া করছিস না? বলে চা দিতেছে, কোথায় চা দিতে ট্রেনি যাইবার হোক খুঁটে খাচ্ছি। আর যার ভরসা রেখে গেল সে কি আদৌ দেবে গো? মনে আমার এবার না খেয়ে মরতে হবে। বড়া সাপ ঢুকলো করতে। ও মাই গড, ও ফিরিঙ্গি নতুন নতুন পায়রা গেল ঝটন বেঁধেছে। দেখো এই এটা কে বুঝতে পেরেছো? এটা আমার বেটার মাগের মাদার। আমায় বাড়ি এসেছি তো কি আশ্বাসটা ছেঁচেছে। দেখো শালা লালপান দিবি। হ্যাঁ বাবা নতুন দেখো কি করেছে। ও বাবা বুকে আবার কি দেছো? কেন বুকে ফুল? ও বুকে ফুল চাষ করেছো? তা ও কি রসে বেঁচে আছে? মাটি ফুল চাষ করলে মাটি রসে বাঁচে, তা বুকে ফুল চাষ করেছে কি রসে বেঁচে আছে বলো দিন? ও বুঝতে পেরেছি যা বলুনি। আমি যাইবার হয়ে গিয়ে দেখো তোমার ব্যাগে কি আছে। দেখো ভাই, শাড়ি পরলে আমার দমটা আটকে যায়, ওই জন্য আমি এই পোশাক পরেছি। আর গোটা খুলে দিলে আর তো গরম লাগে না। শালা খজরি নাম্বার 1, যেমন খজরি তেমন পেটে খজরি ধরেছে। জাগে বিন তোমার ব্যাগে কি আছে দাও না খাই। ব্যাগে খাবার আছে, তুমি খাবে? দাও না। এই বানর কলা খাবে? আমার বাড়ি কি আমার ছেলের অন্ন ধ্বংস করছে আর আমাকে বলে বানর কলা খাবি? এ খজরি হ্যাঁ? কলা তুই খা। কেন ভাই তুমি খাবে না? ভাতারের মাথা খেয়েছি অনেকদিন, কেউ কলা খাওয়ায় না, তুই খা। ও তুমি জানো কলা খাবে না? তুই খা, তুই খা, বেশ ভালো করে তুই খা। বেশ, কলা খেতে হবে না, তাহলে তুমি ক্রিম রোলটা খাও। কালি কাল দেখাবে, নোব দেখাবে, খাবে না তো দাও, খাই দাও। ক্রিম রোল খাওয়ার আগে একটু আঙুল দাও। আঙুল কোথায় দেবো? কেন, এই টাকা তোলার মেশিনে? না খেয়ে মরে যাঙ্গা, কিন্তু রুপিয়া নেই दूंगा। পানি মাগো তো ক্ষীর দেগা, আর রুপিয়া মাগো তো চির দেগা, চির দেগা। এমন চিরে দেবো ডাক্তার সেলাই করতে পারবে না। একে চন্দ্র দুই পক্ষ, আর মায়ে যে শুধু আমার ব্যাংকের টাকার দিকে লক্ষ্য। টাকা তুলবো না রে বাবা। এই নাটি, আমি বুঝতে পারছি তোমার মাথাটা ভীষণ হট, তাহলে তুমি এই আইসক্রিমটা খাও। আইসক্রিম? ইয়েস, আইসক্রিমের সিঁড়ি কি? আমি খেয়ে ফেলেছি। ও খজরি তুমি খেয়েছো, সেই জিনিস আমি খাবো? ও খজরি যেটা কাজ তুই খা, তোর মাথা তো গরম হয়ে আছে ভাতারের মাথা খেয়ে, এবার বরফের মাথাটা খা। দেখো ভাই, আমি তোমাকে সবকিছু খেতে দিতাম, তুমি যদি আমার একটা কথা শোনো তারপর আমার থেকে যা খেতে চাইবি আমি তোমাকে খাইয়ে ব্যাংকের টাকা তোলার কথা বাদ দিয়ে তুমি যা বলবে তাই শুনবো। খোলো পিজেটা খোলটো। বেশ, তাহলে আমি পিজের দরজাটা খুলছি। তুই ওরম করছিস কেন? আমার ধরে ওরম করছিস কেন? ও আমাকে উত্তেজিত করার চেষ্টা করছো? ন উত্তেজিত, ন উত্তেজিত, কারণ আজ 6 দিন ভর মুড়ি খেয়ে আছি। এই শরীরে উত্তেজিত হয় গো, ও যত আঙ্গল পাঙ্গল করো। আমি বলো বিন তুমি বার করে নিয়েছো আমার খাওয়ার জন্য, দাও একটু দাও, খাই দাও না। দেখো ভাই, আমি তোমাকে সবকিছু খেতে দিতাম, কিন্তু আমি যে কর্মের কথা বলবো তুমি খাওয়ার পরে করতেই পারবে না। এ বাবেরা, এ মায়েরা, কি এমন করবো? খেলে করা যাবে না, না খেয়ে করতে হবে। কি এমন করবো না খেয়ে করতে হবে? দেখো ভাই, আমি টিকটক করবো, তুমি আমার সঙ্গে নাচবে। একটা খ্যাজ মারতে পারতেছি না। এই বয়সে আমার নেচে খেতে হবে, আর একটা ছেলে নেবে। কি করব, পেটের জ্বালা বড় জ্বালা, নাচলে যদি খেতে পাওয়া যায় নাচবো। দেখো ভাই, নাচের পরে তুমি আমার থেকে যা খেতে চাইবে আমি তোমাকে খাবো, কিন্তু আমি যেভাবে যেভাবে নাচবো আমাকে ফলো করে কিন্তু তুমি ঠিক সেভাবে সেভাবে নাচবে। এটা করবো। তাহলে আমি শুরু করছি, 1 2 3 স্টার্ট। ও মাই গড, এখনো যে অনেক বাকি। ওঠো ভাই ওঠো, আরে হাতটা দাও, আরে হাতটা দাও।
ছদিন ভোর ওইরকম ভাবে ঠোকর মারে, শালা একা ঠোকরের চিৎপাত। খুব সুন্দর হচ্ছিল কিন্তু বেয়াই। তোমার ঠোকরের তেজ আছে, এই ঠোকর মেরে মেরে ভাতারের মাথা খেয়েছো, এবার আমার মাথা খাবে। তা খাও, খেয়ে নাও। খুব সুন্দর হচ্ছিল কিন্তু। কি বলতে চলো, হচ্ছিল, খেতে তো আরো হবে। বেশ, তুমি তাহলে প্রথমে কলাটাই খাও। ইয়েস ইয়েস नहीं नहीं কেন? अकेला नहीं खाऊंगी। আরে কিন্তু কেন? ও বর্ষি হয়ে যাচ্ছে কেন? কোলাটা ভীষণ পেকে গেছে। কোলা বেঁকে ওরা এখন ধনুক হচ্ছে কেন? আরে কোলাটা ভীষণ পেকে গেছে। এ কোলা ত্রুটি আছে। আরে কোনো ত্রুটি নেই। नहीं खाऊंगा, এ কোলা কোনো ত্রুটি আছে। আমি সোজা করে ধরছি, তুমি আস্তে আস্তে খাও। না কোলা শোবে কেন? যায় কোনো করতে কোলা কোলা কেউটা সবাই ছোল মারতেছে নাকি? তা যাইবার হোক, পেটের জ্বালা বড় জ্বালা, কোলা শোয়া হোক পোঠা হোক দাও খাই। আস্তে আস্তে খাবে। ইয়েস। নেচে একটু না খোলা তা ভেঙে ফেলে দিল। পড়ে গেছে। দেখো ভাই, আমার এই পোশাকের সঙ্গে তোমার পোশাকটা একদম মানাচ্ছে না। তো ঝিজামাই জিজ্ঞেস কর, ঝিজামাই জিজ্ঞেস কর, 6 দিন ভর মুড়ি খেয়ে রেখেছে, এক পোশাকে 4 মাস পরে আসি, পোশাক কোথায় পাবো রে? দেখো ভাই, তোমার পোশাকের দায়িত্ব আমার। তুমি আর আমি এখন চলে যাবো খালপাড়ে। খালপাড়ে কি সুন্দর পচে পচে গন্ধ। খালবাড়ে কি হবে? তুমি আর আমি গিয়ে টিকটক করবো। তাহলে তুমি আর আমি এখন চলে যাবো ওই খালপাড়ে। ইয়ে বাবা, সে কি বাবা নিয়ে আমার সাউরিনি সুমনা? বাবা আমার না দেখতে হলে তুমি এরকম হও কেন? এই সুন্দরী বোন, ওই দা সেই ভাষা। এই চেদা, এই কি দেখবো? এ বাবা নিয়ে তোর মানুষ কোথায় গেছে বল? ও মুখ পোড়া, আমি যদি তোর সঙ্গে 6 মাস গেলে কেরালা ডিম গুড়াতে, তা আমি কি ঘর মনে বসে আছি? না রে না, ওই হয়েছে। কি হয়েছে? ওই হয়েছে, এই কি হয়েছে আমার বল? তোর মামার বাবার নিয়ে পাইলেছে। এই বাবা, আমার মা যা পিটপিট মে কার হাতে আলু বলা খায় না, আর ওই কেজরাম নিয়ে গেছে। আর ও গেল কোথায়? কহিরা কহি চাহিয়ে আরে রে রু 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 রা রা রা। গেল কোথায়? কহিরা কহি চাহিয়ে আরে রে রু 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 রা রা রা। হ্যালো হ্যালো হ্যালো, হু আর ইউ? হ্যাঁ আমি ইউ। ও ছড়া কে সাবেলা হাসেনে বা কালো সেনে দা রোসাল না বাকে তোমাকে কুজুমাসা। হ্যাঁ, পিছে মশা। আমি তো হ্যালো হ্যালো হ্যাঁ, হু আর ইউ? এই ইতর ইউ সেলানটা হো আসে নিকা হালা সবে কাল হাসে নিও ইদার বান্দা কমা দুর গোসালা। ঠিক বলেছি? এ সুমনা, এই বল। আমি বলছি হারমে ইউ মানে কি রে? এই মুখ পোড়া, তোর তো গালাগালি দিচ্ছে। ওয়াশনটা হোয়ান। হ্যালো হ্যালো হ্যাঁ, বলছি আপনি কে? ও আমাকে চিনতে পারছে না, সেটা ভাও আলা তোমার কথা শুনে বা কালো ইয়া ওর আমাকে চিনতে পারছি না। না। আরে রে রু 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 রে রে রে। তেঙ্গে তেঙ্গে হ্যাঁ, তেঙ্গে তেঙ্গে পুরো বলে ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে। তেঙ্গে তেঙ্গে। হ্যালো হ্যালো হ্যাঁ, বলছি আপনি কে? ও মাই গড, আমাকে চিনতে পারছে না। তোর টুপি, তোর চইমা, তোর গিঞ্জি, তোর প্যান্ট, তবু চিনতে পারছি না। ও হারামির বাচ্চা, তোর মাদারের আচ্ছা, ব্যাটিং পার্টনার। আমি বলছি মাদরে পেটি পান্ডার মানে কি? ওই মুখ পোড়া, মাদারে পেটি বানা মানে তোর মা তার বিছনা ছেড়ে দিলে ঘুমাই তো বাবা কি? Yes, my son, your father. ও ভগবান, তোমার বাবা যদি এখানে, তাহলে আমার মা কোথায়? Netherlands, Santa How, Esalinga passenger to Soga Rami Soy. বাবা তুই বাংলায় বল। তো চকি চকে ওলা উঠে মার খাবি। মারবি আর সে মিন্টু আর সাবর দিয়ে বলে এবার মারলে মারবি, তাতে আমার আসি পিছে ধরে দেবো। তোর মাথাটা খুঁজে পাইনি, সঙ্গে ওলা উঠে হয়েছে। আরে রে রু 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 রা রা রা। হে মোনা, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর মম। আর আমি হলাম বাতি, মোম আর বাতি। এই তো ওই যে দাঁড়িয়ে আছি। খদিরি কি পেটে ধরেছি? এ ওটা যদি ওর ছেলে হবে তাহলে আমার কে নাতি? বলতে লজ্জা করে না। এরা মরবে রে বারে। তোর মার বেরিয়ে এত মুচ হলো কি করে? এই বেলি মানে কি রে? এই বেলি মানে কি? তুই বোঝো না? আর মানে হলো পেট। ও আরে রুরু রা। হ্যাঁ, আরে রুরু রা। ও ঢেমন, এটা তো খাবার বেলি।
বাবার বেলায় মুড়ি দিয়েছে শুকনো মুড়ি, আর সাউডির বেলা চিকেন মটন বড় বড় কাতলা মাছের মাথা, সে বেলি ঢুকতে পারেনি, বেলি ঠেলে গেছে। শোনা, এই তুই বললি আমার মা তোমার বাবা টাইট এটা করবে, করবে তো। এ তোমার বাপ তোর মার ফাইট করে বসে আছে। এই শোনা, দাঁড়া না জবস দাঁড়া, আমি গিয়ে টাকা টেনে নিয়ে আসি। ভাইপো তোর কাকিমার একটু ভুড়ু ফেলা করছিল, কেন ডেকেছিস বল? এই ভুরু ফেলা কথা, এই কাছে ভুরু ফেলা, সে ভুরু আর আছে? এটা একটা ভুড়ু উড়ে গেছে। এ ভাইপো কেন ডেকেছিস বল? মালিকার দিনার জ্বালা আমি বাইরে কাজে চলে গেছি, আচ্ছা, বাড়িতে আমার বাবার সাথে গেছি। এ কি হয়েছে, আমার বাড়িতে একটা অংশীদার বেড়ে গিয়েছে। অংশীদার বেড়ে গিয়েছে মানে? মানে হলো আরে রে রু 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 রা রা রা। এই ছোট বিয়াই, আহা বিয়ান তুমি বাদ দিচ্ছ কেন? এটা আমার নাচে কম্পোজ। আমি বলছিলাম কি বিয়ান তুমি এখনো ফুটবল খেলা চালিয়ে যাচ্ছ, কিন্তু এই গোলটি কে দিল? দাদা মাই ব্রাদার। তুমি এই গোলটি দিতে পারলে? নো ব্রাদার, ও গোলদাতা আমি নয়, হ্যাঁ ও গোলদাতা আমি নয়। কোথায় কি হয়ে গেছে আমি বলতে পারবো না। বাবা তুমি কাজ করতে পারলে বাবা? ঈশ্বর, তুমি তো জানে গোলদাতা কে। শালা খেলুনি ছুলুনি আমাকে ভুল বুঝছে। তুলে নে ঠাকুর, তুলে নে। ওই বুক না, ওই তো নেবে না, এ করবে তো তুই করেছিস। কি থেকে কি হয়ে গেল সত্যি আমি জানি না, আর ভগবান না গো তুলে বাঁচতে চাই না। হ্যাঁ হ্যাঁ, তুমি এই বারবার ভুল করবে আর এই ভবনের চাপে ফেলবে। কি থেকে কি হয়ে গেল আমি জানি না, ভগবান না গো তুলে বাঁচতে চাই না, ভগবান না গো তুলে। বাবা তুমি যাবো, ঠিক রাখো বাবা। খোকা সবার হাসি বেঁচে চলে বিনগালে ছুটবে। ফসে পড়ে আজ হবে ঘোড়া সাপ ঢুকলে। তার মানে বাবা বাস্তব সাপকে বলে কি? ঘোড়া সাপ। কেউ ঘোড়া সাপে যত তুই বিন বাজা, আচ্ছা। ফসফস আজ করবে কিন্তু ফোনা তুলতে পারবে না। ইয়ং ছেলে হলে তবু সেটাই তো মানা যায়। আর বিড়ালটা বাঁধা থাকলেও ইঁদুর গেলে সে খায়। দাদা কি বলছিস? একটা বিড়াল বাঁধা থাকলো সামনে তো ইঁদুর গেলে সে কি ছেড়ে দেবে? ইয়ং ছেলে হলে তবু সেটাই তো মানা যায়। বিড়ালটা বাঁধা থাকলে ইঁদুর গেলে সে খায়। কি করে কি হলো বেঁধে তুমি বলো, কি করে কি হলো বেঁধে তুমি বলো, সত্য কথা বেরিয়ে যাবে বাজাও গানের বাজনা, সত্য কথা বেরিয়ে যাবে বাজাও গানের বাজনা। কি থেকে দাদা কি হয়ে গেল? দাদা আমি বলছিলাম কি তুমি মানে মানে মেনে যাও, নতবা ভয়ঙ্কর শাস্তি হতে পারে। কি হবে? 12 বছরের জেল হবে, বেশি হলো ফাঁসি। আর 80 বছরের বাবা হবো, দেখবে ভারতবাসী। দাদা কি বলতে চাচ্ছিস? এই রেকর্ড করে যাব, ইতিহাস গড়ে যাব। সেই যখন খেলুমনি ছুইলুমনি আমাকে দোষারোপ করছি, ফেসবুকে ছেড়ে দে যে 80 বছরের বুড়ো ছেলের বাবা হয়েছে। পুলিশ কেসটা সেটে তো কপাল তোমার দুঃখ। আর ষাঁড়ের পালে গাই ঢুকেছে, হয়েছে তাই জব্দ। এই মুখ সামনে কথা বল। এই একটা গাই ষাঁড়ের পালে ঢুকলে সে জব্দ হবে না? 12 বছরের জেল হবে, বেশি হলো ফাঁসি। 80 বছরের বাবা হবো, দেখবে ভারতবাসী। পুলিশ কেসটা সেটে তো কপাল তোমার দুঃখ। ষাঁড়ের পালে গাই ঢুকলে হবে সে জব্দ। টাকা না দিলে যাবে তুমি জেলে, টাকা না দিলে যাবে তুমি জেলে। অনু বলে বাবা মাকে দিও না যন্ত্রণা, অনু বলে বাবা মাকে দিও না যন্ত্রণা। কি থেকে কি হয়ে গেল? বাবা তুমি কাজ করতে পারলে বাবা? ওরে খোকা, আমার সাথে দোষারোপ করিনি, তোর বাবাকে তুই চিনি না। আসলে এটা তোর শাওরির দোষ। ও তাড়াতাড়ি ভাতারের মাথা খেয়ে পাগলা কুকুরের মতো ঘুরতেছে চারধারে। কোথায় কি হয়ে গেছে আমি বলতে পারবো না। তাহলে ওই হয়েছে। কি হয়েছে? সব তোর মার দোষ। এই তোর মার দোষ। ভাইপো, বৌমা, এই কি রে? মরতে গুরু গোবিন্দ মেনে চলে, নইলে তোমার ভুরু ফেলাক করে দেবো। আচ্ছা ভাইপো তোর আমার কেন ডেকে এনেছিস? বিচার করতে। বিচার করতে তো, তাহলে আমি এখন বিচার করে দিচ্ছি। তা করো। আচ্ছা বিয়ান, বিয়াই? তুমি যখন রাতে শুয়ে থাকো তোমার বেডিং এ কি কেউ আসে? দেখো বিয়াই, আমি একটা বয়স্ক মানুষ, কোথায় এলাম তো শুয়েছিলাম, আর কোথা থেকে কি হয়ে গেল আমি কিছু বলতে পারবো না বাবা, আমি কিছু বলতে পারবো না। তুমি বলতে পারবে না, দাদা বলবে। দাদা ব্রাদার, তুমি কি কোনোদিন বিয়ানের বেডিং এ গিয়েছো? কি বলবো ভাই, বৌদিনের সাইসাবা আগুন কখন দপ করে জ্বলে উঠে গে। আরে রে রু 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 রা। এ ভাইপো, এই আরিরুরা মানে বুঝতে পেরেছি, ইয়ে আমার দাদার কাজ। এতক্ষণ পরে ধরা পড়েছে। আমি কি বলছি শোন ভাইপো, এই নিয়ে আর পাঁচ কান করিস না। আমি বিয়ানকে হসপিটালে নিয়ে যাচ্ছি, ওখান থেকে অ্যাবর্শন করে তবে বাড়িতে ফিরবো। চলো বিয়ান চলো। তবে রক্তটা পরীক্ষা করবি। দাঁড়াও বিয়াই, আমাকে নিয়ে তোমার হসপিটালে যেতে হবে না। এ কি সেই রুরুরা কোথায় গেল? আরে রে রু 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 রা। এ কি বিয়ান, তুমি আমাদের ছিল অভিনয় করছিলে? হ্যাঁ বিয়াই, আমি অভিনয় করছিলাম। কিন্তু কেন? আচ্ছা এলেন না বিচার করতে, যখন নিজের দাদাটা পিজের মধ্যে আটকানো ছিল তখন তো এলেন না বিচার করতে। আহা বিয়ান, আর যেই শুনেছো পেলে জামাই বাড়িতে আরো রা হয়েছে, অমনি ছুটে এলে বিচার করতে। আর মামু না, তুই কি করে ভাবলি এই বয়সে সন্তান নিয়েছি, তাও তোর বাড়িতে এসে তুই তো শ্বশুরের সম্পর্কে আমাকে যা দেখাতে বলতিস আমি সব তো দাদার সঙ্গে পরামর্শ করে এসেছিলাম তোদের দুজনকে শিক্ষা দেওয়ার জন্য। তোর মতো মেয়ে আমার গর্বে হবে জানলে তো জন্মের আগে আমি মেরে ফেলতাম মা, তো জন্মের আগে আমি মেরে ফেলতাম। পাগলা কুকুরের মতো দেখেছি একবার খ্যাজ মারার জন্য, কিন্তু আমার কথা তুমি কর্ণগোচর করোনি। তবে একটা নিবেদন রাখো, ঠাকুর খিসকে আপলেন, খিসকে নিবেদন একটু রাখো, এই ঢেমন যেন আটকুড়ো হয়ে থাকে। বাবা তুমি আমার ওই দিচ্ছ? হ্যাঁ দিলাম তোর মঙ্গলের জন্য, কারণ আগের হাল যেমন চলবে পিছের
সংসার হাল ঠিক তেমন চলবে। তুই তোর মাগের কথা শুনে তোর বাবার প্রতি যে ব্যবহারটা করেছিস, তোরও ছেলেপুলে হবে, সেও তার মাগের কথা শুনে আমার মতো তোর সঙ্গে সেই ব্যবহার করবে। সহ্য করতে পারবি দিনের পর দিন মুড়ি খেয়ে ছাগল ঘরে ঢুকে থাকতে? তাই আটকুড়ো হয়ে থাকলে আমার মতো যন্ত্রণা ভোগ তোর আর করতেই হবে না। বাবা বাবা আমি না বুঝে তোমার খারাপ কথা বলেছি বাবা, পারলে আমাকে ক্ষমা করে দাও বাবা, পারলে আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করতে বাধ্য, কারণ তুই আমার একটা মাত্র সন্তান। আর 5টা সন্তান নিজে তুই লাথি মারলে তার কাছে গিয়ে পড়বো, সে লাথি মারলে তার কাছে পড়বো, সে লাথি মারলে তার কাছে পড়বো। লাথি খেতে খেতে যে কোনো এক জায়গায় ঠাঁই পেতাম, কিন্তু সে করলি। তুই একটা আদরের সন্তান, তুই যত অন্যায় করিস দোষ করিস, যা ক্ষমা করে দিলাম। আরে আমি জানতাম আমার দাদা এই কাজের কাজই নয়। আর ভাইপো তোর ছোট করে একটা কথা বলি, বাবা মা যেটুকু সঞ্চয় করে রাখে ছেলেদের জন্য তো রাখে, আর তুই সামান্য টাকার জন্য বাবাকে পিঁজরের ভিতর ঢুকে রেখেছিস। তোর খুঁচা দিতে ইচ্ছা করতে জায়গা বলা কি তোর কোথাকার। ব্যাংকের টাকা নিয়ে চিতায় উঠবো তো। এই সুমনা, এই পাইলে আর কাকু ধরলে খুঁচে দেবে। দাদা 6 ফুট বিয়ানকে বাড়িতে নিয়ে আয়। আমি তোমার কাছে আমি চিরঋণী থাকলাম, কারণ এই পেটের অভিনয়টা না করলে যে কদিন বাঁচতাম আমার এই ছাগল ঘরে ঢুকে থাকতে হতো। ওইসব কথা বলতে তুমি লজ্জা দিও না। শেষবার মতো একবার টিকটক করবো, তুমি আমার সঙ্গে নাচবে? যাবি না, চিতায় উঠবো তোমার সঙ্গে টিপটপ করে যাবো। যা বেশ, তাহলে আমি শুরু করছি। 1 2 3 স্টার্ট। চলা বনে দেখি বনে অগিলা সে সুনার পাছারে পাছিলা মিন্টু সে সুনা